হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স স্টোরিতে সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আগের ভিডিওতে যে প্রজেক্টাইল মোশনের সম্পর্কে একটা ওভারভিউ দিয়েছিলাম বা প্রজেক্টাইল মোশন কী সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। আজকে আমি কি করব, এই যে প্রজেক্টাইল মোশন কয় রকমের প্রজেক্টাইল মোশন হতে পারে সেটার একটা আইডিয়া তোমাদেরকে দেব। ঠিক আছে, তো শুরু করা যাক আজকে ভিডিও। তো কি করব, সব রকমের প্রজেক্টাইল মোশন সম্পর্কে বলবো এবং তাদেরকে সলভ করার জন্য যে ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে হবে শুধুমাত্র সেই ইকুয়েশনগুলো ফর্ম করে দেব। ওকে, সেগুলো অ্যানালাইসিস কিন্তু এটাতে করব না, জাস্ট টাইপ অফ প্রজেক্টাইলস অ্যান্ড দেয়ার ইকুয়েশনস, শুধু এইটুকুটা কাজ করব। ঠিক আছে, তো দেখা যাক কয় রকমের প্রজেক্টাইল আমাদের কাছে অ্যাভেলেবেল। ওকে, তো এদিকে আমি সেই লিস্টটা বানাবো কয় রকম প্রজেক্টাইল হচ্ছে সেটার বাই পিকচার অনলি, আর এখানটায় পরপর প্রজেক্টাইলগুলো দেখাচ্ছি। প্রথম যেটা সেটাকে বলবো আমরা ফুল প্রজেক্টাইল, অলরেডি দেখিয়েছি। তাহলে ফুল প্রজেক্টাইলে কেমন হবে বিষয়টা, এই হলো আমার একটা অ্যাক্সিস, যেখানে এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ফুল প্রজেক্টাইলে আমার এক্সের দিকে একটা গতি দেওয়া হবে যেটাকে ইউএক্স বলবো, এবং ওয়াইয়ের দিকে একটা গতি দেওয়া হবে যেটাকে বলবো আমরা ইউওয়াই। ঠিক আছে, তার ফলাফল মানে সেটা কি করে দেব, মানে ইউএক্স আর ইউওয়াই দুটো তো আলাদা দিকে গতি দেব না, সেটা দেওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল তৈরি করে একটা এই দিকে ইউ গতিবেগ দিতে হবে। তার ফলাফল হিসেবে এই ইউএক্স এবং ইউওয়াইটা সৃষ্টি হবে। তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ সৃষ্টি করে ইউএক্স এবং মানে থিটা কোণ সৃষ্টি করে বলটাকে ছুড়ি বা কোনো পার্টিকেলকে ছুড়ি, তখন সেটা ইউএক্স এবং ইউওয়াই দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। ঠিক আছে, সেভাবেই এক্স অ্যাক্সিসে ভেলোসিটি এবং ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটিটা আসবে। তো এটাকে আমরা বলতে পারি ইউ কস থিটা, আর এটাকে আমরা বলতে পারি ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন ইকুয়েশনগুলো কিভাবে হবে সেটাতে আসা যাক। তাহলে ইকুয়েশন বোঝার জন্য আমার এক্স অ্যাক্সিস মোশন এবং ওয়াই অ্যাক্সিস মোশন দুটাকে সেপারেটলি লিখতে হবে, কারণ একটা 2D মানে দুটো 1Dর কম্বিনেশন। তাহলে দুটো 1D মানে এক্স অ্যাক্সিসের একটা 1D, ওয়াই অ্যাক্সিসের একটা 1D। এক্স অ্যাক্সিসের 1Dটা জি এর দ্বারা কোনো রকমে এফেক্টেড না, কারণ জিটা এইদিকে ক্রিয়াশীল। দ্যাটস ওয়াই এক্স অ্যাক্সিস মোশনটা হবে সমবেগ হলো, আর ওয়াই অ্যাক্সিস মোশনটা ইনিশিয়ালি যে ইউ তার সঙ্গে জিটা নেগেটিভ কাজ করছে। দ্যাটস ওয়াই ওয়াই অ্যাক্সিস মোশনটা হবে সমমন্দন। ওকে, তাহলে যখন সমবেগ তখন এক্স ইকুয়াল টু হবে ইউএক্স ইন্টু টি। কোনটা টি? টি হলো যে কোনো সময়, এক্স হলো তার এক্স অক্ষের দিকে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, মানে আমার সহজ করে একটু বলি, আমার যদি গতিপথ হয় এটা, কম হয়ে গেল একটু, গতিপথ আগের মতোই হবে পুরোটা যেমন ছিল তেমন। ধরো এইটা আমার অ্যাক্সিসটা গেল এতটা এবং গতিপথটা আমার এতটা হলো। তাহলে কোনো একটা মুহূর্তে পার্টিকেলের পজিশন যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এক্সের দিকে কতটা গেছে, এই দূরত্ব গেছে, সেটাকে এক্স বললাম, আর ওয়াই অক্ষতে কতটা গেছে, ওয়াই পরিমাণ উঠেছে, সেটাকে ওয়াই বললাম। বোঝা গেল কতটা? কোনো একটা মোমেন্টে পার্টিকেলটা সামনের দিকে এতটা দূরত্ব ট্রাভেল করলো, এই দূরত্বটা কত, এক্স,
এবং ওই মোমেন্টে পার্টিকেলটা ওয়াই অক্ষের দিকে এতটা দূরত্ব উঠেছে, সেই দূরত্বটা হলো উপরের দিকে ওয়াই। ক্লিয়ার? তাহলে সেই এক্স এর মান কি বেরোবে? যদি এই পয়েন্টে পৌঁছাতে পার্টিকেলের টি টাইম লেগে থাকে, স্মল টি টাইম লাগে, তাহলে যেহেতু সমবেগ, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু জাস্ট ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে সেখান থেকে পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটা এভাবেও তোমরা বলতে পারো যে আমার এস ইকুয়াল টু ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর মানটা এখানে এক্স, ইউটিটা ইউএক্স ইন্টু টি হয়ে গেল, প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার, যেহেতু এখানে ত্বরণ শূন্য, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? ইউএক্স ইন্টু টি। ব্যাস, এভাবেও আসতে পারো বিষয়টাতে, আসলেই হলো। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো ফাইনালি? ইউ কস থিটা ইন্টু টি। এটা আমার এক্স অ্যাক্সিস মোশনের জন্য একমাত্র সিঙ্গেল ইকুয়েশন। ওয়াই অ্যাক্সিস মোশনটা যেহেতু সমমন্দনের সমীকরণ, তার মানে ভিওয়াই ইকুয়াল টু ইউওয়াই মাইনাস জিটি, তারপরে ওয়াই ইকুয়াল টু ইউওয়াইটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউওয়াই স্কোয়ার মাইনাস 2gy হবে। অ্যাকচুয়ালি ওয়াইটা এখানে এইচ এর কাজ করছে, যে উচ্চতাটা সেই উচ্চতাটা ওয়াই হয়ে গেছে, সেই জন্য এইচ এর জায়গায় ওয়াই লিখলাম। তাহলে ভিওয়াই ইকুয়াল টু কত হবে? ইউওয়াই মানে কত? ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি, এটা ওয়াই ইকুয়াল টু হবে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এটা হবে ভিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2gy। ক্লিয়ার? এইটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস মোশন সমমন্দনের ইকুয়েশন। এখন আমরা কি করব? এটা থেকে আর কিচ্ছু করব না। এটা হলো আমাদের ফার্স্ট টাইপ, প্রজেক্টাইল মোশনের ফার্স্ট টাইপ, যেটাকে আমরা বলি ফুল প্রজেক্টাইল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট টাইপটা কেমন হলো? জাস্ট একটা শর্ট পিকচার এখানে এঁকে রাখো, আর একটু ছোটো করো, তাহলে সবগুলো টাইপ দেখানো যাবে। একটা শর্ট পিকচার এখানে এঁকে রাখো, এটা হলো আমাদের ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপের পিকচার এরকম, এটা হলো প্রজেক্টাইল মোশনের ফার্স্ট। হলো? চলে আসি আমরা সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ হলো হাফ প্রজেক্টাইল। তাহলে কি মেটাবো? ফুলটাকে মিটিয়ে করে দেবো হাফ। ঠিক আছে? আর বাকি ছবিটাকে পুরোপুরি মিটিয়ে দাও। এখানে আর ভেক্টরের মাধ্যমে আমি স্প্লিট করে দেখাচ্ছি না, কারণ ওটাতে অনেক টাইম লাগে, ওই জন্য ওটাকে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেখিয়েছি। আর এক্স অ্যাক্সিস মোশন, ওয়াই অ্যাক্সিস মোশনের জায়গাটা জাস্ট থাকলো, পরে দেখা যাবে কি হয়। আচ্ছা, হাফ প্রজেক্টাইলে কি হবে? হাফ প্রজেক্টাইলে একটা বাড়ির ওপর থেকে, বাড়ির ছাদ থেকে একটা বস্তুকে সামনের দিকে একটা গতিবেগ দেওয়া হবে। তাহলে এটা বাড়ির ছাদ, বাড়ির ছাদের উচ্চতা ক্যাপিটাল এইচ, জাস্ট আগেরটার মতোই, মানে অবাধ পতনশীল বস্তুর মতোই, কিন্তু এখানে বস্তুটাকে সামনের দিকে একটা গতিবেগ দেওয়া হবে। অর্থাৎ এটাই আমার ইউ, এটাই আমার ইউএক্স। নিচের দিকে পার্টিকেলের কোনো গতিবেগ দিচ্ছি না, তার মানে কি ইউওয়াইটা আমার এখানে 0। তাহলে এখন পার্টিকেলের মোশনটা কেমন হবে? পার্টিকেলের মোশনের পথ হবে এখন কিন্তু আমাদের এরকম, অর্থাৎ পার্টিকেলটা এরকম একটা পথে ভূমিতে গিয়ে ভূমি স্পর্শ করবে। তাহলে এটা হলো আমাদের হাফ প্রজেক্টাইলের পিকচার। এই পিকচারটা কিভাবে তৈরি হলো? জাস্ট আগের ভিডিওতে আমি কিন্তু ভেক্টরের মাধ্যমে ব্যাপারটাকে দেখিয়েছি, তো ওটা একবার দেখে নিও ভালো মতো, ওটা একবার বুঝে নিও ভালো মতো। তাহলে
আমি যদি একটা ডটেড লাইন টেনে নিই তাহলে বোঝাতে পারবো পার্টিকেলটা কতটা গেল। এবং তাহলে যদি এটা আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে পার্টিকেলটা কতটা গেছে এক্স এর দিকে, এতটা গেছে। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হলো এক্স। আর পার্টিকেলটা এই পয়েন্টে পৌঁছেছে, তাহলে আমার নিচের দিকে এখন ওয়াই অ্যাক্সিসটা, তাহলে এটা হলো আমার ওয়াই। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এটাকে মাইনাস ওয়াইও বলতে পারো, কিন্তু জাস্ট মান হিসাবে বলতে গেলে দূরত্বটা ওয়াই হচ্ছে। তাহলে এখন এক্স অ্যাক্সিস মোশনটা কেমন এবং ওয়াই অ্যাক্সিস মোশনটা কেমন? সেম ভাবে জিটা কাজ করছে ডাউনওয়ার্ড, জি ডাউনওয়ার্ড কাজ করার জন্য এক্স অ্যাক্সিস মোশনটা যা ছিল তাই থাকবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস মোশনটা সমবেগ থাকবে। কিন্তু যেহেতু ইউ কোনো কম্পোনেন্টে ডিভিশন হয়নি, তাই ইউ কস থিটা ইন্টু টি হবে না, এক্স ইকুয়াল টু হয়ে যাবে জাস্ট ইউ ইন্টু টি। টিটা কি, যে মুহূর্তে পার্টিকেলটা এই পয়েন্টে পৌঁছেছে সেটা হলো টি। তো এটা একটা জেনারেল ইকুয়েশন। ওয়াই অ্যাক্সিস মোশনটা কেমন? দেখো ওয়াইয়ের দিকে ভেলোসিটি ক্রমশ বাড়ে, তো আমরা তো আগেই দেখেছি। তাহলে ওয়াই অ্যাক্সিস মোশনটা সমত্বরণ, নট সমমন্দন। তাহলে এটা হয়ে গেল সমত্বরণ। ঠিক আছে, এবং নট অনলি ইন সমত্বরণ, এখানে ইউআই এর মানটা হবে 0, মানে ইনিশিয়াল কোনো ভেলোসিটি কিন্তু এখানে থাকছে না। তাহলে আমার ইকুয়েশনগুলো কি হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। প্রথম কাজ সমত্বরণের কাজ করলাম। আর তার পরের মোমেন্টে এই ইকুয়েশনগুলো মিটিয়ে দাও, এই ইকুয়েশনগুলো মিটিয়ে দিয়ে ইউআই ইকুয়াল টু 0 বসিয়ে দাও। 0 বসিয়ে ইকুয়েশনগুলো লিখে ফেলো। কি পাবো, ভিওয়াই ইকুয়াল টু জিটি, y ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর ভিওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2gy। হয়ে গেল আমার হাফ প্রজেক্টাইলের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে হাফ প্রজেক্টাইল পিকচার কেমন, যদি আমরা 2 নম্বর পিকচারটা আঁকি হাফ প্রজেক্টাইলের, তাহলে এভাবে আঁকবো। পার্টিকেলটা এইভাবে ছোড়া হলো, এইভাবে পড়লো। 3 নম্বরে চলে আসি, মিক্সড প্রজেক্টাইল। তাহলে 3 নম্বরের কাজ হলো আমাদের মিক্সড। 3 নম্বরটা আসার আগে আরেকটা করি, সেটা হলো অ্যাঙ্গেলড হাফ প্রজেক্টাইল করো। এটাকে অ্যাঙ্গেলড হাফ প্রজেক্টাইল। বিষয়টা কি, একটা ছাদের উপর তুমি যদি দাঁড়াও, তাহলে ছাদের উপর থেকে তোমার বলটা ছোড়ার বা ঢিলটা ছোড়ার 3 রকম পদ্ধতি হতে পারে। একটা কি, হরাইজন্টাল ডিরেকশনে ছুড়লা, যেটা ছোড়া সবচেয়ে কঠিন, মানে যেভাবে দাঁড়িয়ে আছো ওইভাবেই ছুড়ে দিচ্ছ সামনের দিকে, কোনো অ্যাঙ্গেল না করে। তাহলে ম্যাক্সিমাম কেস আমি ওখানে অ্যাঙ্গেল করে ছুড়বো। তাহলে হয় অ্যাঙ্গেলটা উপরের দিকে হবে বা অ্যাঙ্গেলটা নিচের দিকে হবে। তাহলে সেই দুটো কেস মিলিয়ে আমাদের পরের দুটো প্রজেক্টাইলে কেস আসবে। তাহলে 3 নম্বর কেসটা আসবে যে ছাদের উপরে দাঁড়িয়ে আছি, আমরা বলটাকে এভাবে ছুড়লাম, তাহলে এখানে ইউটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এখানে ইউটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে। আর 4 নম্বর কেস, ছাদের উপর দাঁড়িয়ে আছি এবং হরাইজন্টালের সাপেক্ষে ইউটা একটা অ্যাঙ্গেল আপওয়ার্ড। ঠিক আছে, তাহলে এর ফলাফল কি হবে, এর ফলাফল কি হবে সেটা এখন দেখার। তাহলে প্রথমে আমরা এটা করছি, তারপর আমরা এটা করব। ওকে, আচ্ছা। তাহলে ছাদে দাঁড়িয়ে বস্তুটাকে নিচের দিকে একটা ভেলোসিটি দিয়ে ছাড়ছি। তাহলে পিকচারটা কেমন,
এটা হলো আমাদের ছাদের হাইট, এটা হলো ভূমি, এটা হলো ছাদের হরাইজন্টাল ডিরেকশন, তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে বস্তুটাকে এদিকে একটা ভেলোসিটি দেওয়া হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। ভালো করে দেখো এবার, যখনই ওখানে অ্যাঙ্গেল থিটা পেয়ে গেলে তার মানে সামনের দিকের একটা ভেলোসিটি ইউএক্স ইকুয়াল টু ইউ কস থিটা সৃষ্টি হলো, আর নিচের দিকে একটা ভেলোসিটি সেটা কত? ইউওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা সৃষ্টি হলো। ঠিক আছে, বোঝাতে পারলাম কথাটা? যখনই তুমি ইউকে অ্যাঙ্গেল দিয়ে ভাঙবে, মানে অ্যাঙ্গেল করে ছুড়বে, তখনই সেটা দুটো কম্পোনেন্টে ভাঙবে, একটা ইউএক্স এবং একটা ইউওয়াই। তার মানে অটোমেটিক কম্পোনেন্ট ডিভিশন হবে এবং এই দুটো জিনিস সেপারেট হয়ে যাবে। তাহলে এখন গতিপথটা কেমন হবে? আগে গতিপথটা কেমন ছিল? আগে গতিপথটা ছিল এরকম, এখন গতিপথটা হবে এরকম। মানে আগের মতো অত বেশি দূর যাবে না, তার আগেই এটা ভূমি স্পর্শ করবে, মানে অনেকটা খাড়া হবে প্রজেক্টাইল মোশনটা। তাহলে আগেরটার তুলনায় এই প্রজেক্টাইলটা অনেকটা আগেই মাটি স্পর্শ করে ফেলবে। এটা হবে এখনকার প্রজেক্টাইল মোশন। ওকে, আচ্ছা, এবারে ইকুয়েশনগুলো তৈরি করা যাক এবং ভাবা যাক কি হবে। দেখো, ইউ কস থিটা যেটা, এই যে ইউ কস থিটা, সেটা জি এর দ্বারা আনএফেক্টেড। তাহলে এক্স অ্যাক্সিস মোশনটা সমবেগী থাকবে। তাহলে ইউএক্স এর মান আবার ফিরে আসলো ইউ কস থিটা ইন্টু টি, নো চেঞ্জ। ওয়াই অ্যাক্সিস মোশনটা ইউ সাইন থিটা ডাউনওয়ার্ড, জিটাও আমাদের ডাউনওয়ার্ড। তাহলে কি হচ্ছে? একই ডিরেকশনে হচ্ছে। তাহলে একই ডিরেকশনে হওয়ার জন্য এটা হবে সমতরণ। তাহলে এটা হলো আমাদের সমতরণ। আচ্ছা, তার মানে এখন কিন্তু আমার ইউআইটা জিরো না, সেই ইউআই এর মান আছে, মান কত? ইউ সাইন থিটা। তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দাও, তাহলে ইকুয়েশনগুলো আমার তৈরি হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন কি হবে? ফার্স্ট ইকুয়েশন হবে ভিওয়াই ইকুয়াল টু ইউ কস থিটা, সরি ইউ কস থিটা না ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা প্লাস জিটি। সেকেন্ড ইকুয়েশন, এখানে এক্স ওয়াই কোন বিন্দুটা? যে কোনো একটা বিন্দু, এক্স কমা ওয়াই। ওয়াই ইকুয়াল টু কি হবে? ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 2gy। ওকে, তাহলে এটা হলো আমাদের এটার সলিউশন করার জন্য সেট অফ ইকুয়েশন। কিভাবে সলিউশন করব, কি সলিউশন করব পরে বলছি সব, আপাতত ওগুলো নিয়ে ভাবতে হবে না। জাস্ট ইকুয়েশনগুলো তৈরি করো এবং খাতায় নোট ডাউন করো, পরে সলিউশনগুলোতে আসবো। জাস্ট প্রজেক্টাইলের একটা ওভারভিউ নাও, প্রজেক্টাইল কত রকমের হতে পারে সেটার। নেক্সট কি? 4 নম্বর কেস। 4 নম্বর কেসটাকে বলা হবে মিক্সড প্রজেক্টাইল। চার নম্বর হলো মিক্সড প্রজেক্টাইল। কেন মিক্সড প্রজেক্টাইল? কারণ পার্টিকেলটা, আচ্ছা কেন মিক্সড প্রজেক্টাইল পরে বলছি, আগে ছবিটা আঁকি। ছবিটা দেখো, এটা আমাদের ছাদ, ছাদ থেকে একটু হাইট ছোট করলাম, নাহলে এটা দেখানো একটু কঠিন হয়ে যাবে। তাহলে সেই ছাদের এই বিন্দু থেকে এই ডিরেকশনে পার্টিকেলটাকে ছোড়া হয়েছে। ওকে, তাহলে যেই পার্টিকেলটাকে ছোড়া হলো এদিকে, তাহলে তার একটা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে ইউএক্স ইকুয়াল টু ইউ কস থিটা, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, সেটা হবে
ইউওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। হলো? এখন পার্টিকেলের গতিটা কেমন হবে? এখন পার্টিকেলের গতিটা হবে এই, তাহলে দেখো এইটুকুটা কি ফুল প্রজেক্টাইল, তাই না? এবার যেই আমরা এই জায়গাটায় পৌঁছালাম, যেই আমরা ওই জায়গাটা টাচ করলাম, তখনই দেখো ওর গতিটা কেমন হচ্ছে, এই ডিরেকশনে হচ্ছে, তাই না? এই গেল, এই গিয়ে গতিটা কেমন, এই অ্যাঙ্গেল করে হলো। তাহলে অ্যাঙ্গেল করে গতি মানে কি? সরাসরি হচ্ছে কি? হচ্ছে না। তার মানে দেখো আমার এই ছবিটার সঙ্গে ম্যাচ করছে এই ছবিটা, এখান থেকে বাকিটা। তার মানে এটা যেভাবে পড়েছিল এটা সেইভাবেই মাটিতে এসে পড়বে। মানে ছাদের উপর থেকে কোনো ঢিলকে যদি ছুড়ে দাও তার গতিপথটা কেমন হবে সেটা এটা। ঠিক আছে? তাহলে এর পিকচারটাকে যদি আঁকা যায় তাহলে এটাকে একটু এদিকে এদিকে চাপিয়ে আঁকি, তাহলে ছবিটা হবে ভালো। এইভাবে ছুড়ে দিয়েছি, পার্টিকেলটা এইভাবে গিয়ে এইভাবে পড়েছে। তাহলে এটা কি হচ্ছে? ফুল প্রজেক্টাইল এবং 3 নম্বর অ্যাঙ্গেল প্রজেক্টাইল, এই দুটা প্রজেক্টাইলের মিক্সচার, সেই জন্য এটাকে বলা হচ্ছে মিক্সড প্রজেক্টাইল। ওকে? আচ্ছা, এবার দেখো ইউএক্স ইকুয়াল টু ইউ কস থিটা জি এর দ্বারা নট এফেক্টেড, কারণ জি এর সঙ্গে ওটা লম্ব রয়েছে। তাহলে এক্স অ্যাক্সিস মোশন আগের মতোই সমবেগ। ওয়াই অ্যাক্সিস মোশন সেটাতে দেখো ইউওয়াই এর যে মানটা সেটা আপওয়ার্ড, সেটা জি এর অপোজিট, সো জিটা এখানে নেগেটিভ ভূমিকা পালন করবে। তার মানে ওয়াই অ্যাক্সিস মোশন হয়ে যাবে সমমন্দন। ঠিক আছে? তাহলে জাস্ট এই প্লাসগুলোকে করে দাও মাইনাস, কাজ কমপ্লিট। এবার এই ইকুয়েশনগুলো নিয়ে কাজ করলে তোমার অ্যানালিসিস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হলো আমার 4 নম্বর প্রজেক্টাইল। আচ্ছা, আরো 2 রকমের প্রজেক্টাইল আছে যাদেরকে বলে ইনক্লাইন্ড প্লেন প্রজেক্টাইল। মানে ইনক্লাইন্ড প্লেন কথাটার মানে কি? ইনক্লাইন্ড প্লেন কথাটার মানে আনত তল বা নততল, নততলের প্রজেক্টাইল। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, বা তোমরা নিজেরাও ভাবছো যে আমরা কেন নততলে প্রজেক্টাইলটাকে পড়তে যাব। দেখি এই কেনর উত্তরটা পাও কিনা। একটা ছোট্ট ব্রেক দিচ্ছি এবং ব্রেকের মধ্যে তোমরা ভেবে বের করো যে আমরা নততলে প্রজেক্টাইল কেন পড়তে চাইছি। আমি জাস্ট একটা পিকচার এঁকে দেখাচ্ছি নততলে প্রজেক্টাইল কেমন হয়। এটা ধরো একটা নততল, যেটা ধরো আলফা অ্যাঙ্গেল আনত আছে। তাহলে এখানটা থেকে একটা বস্তুকে ছোড়া হয়েছে এদিকে, তাহলে বস্তুটা এইভাবে পড়বে। এটা একটা হতে পারে। আর ঠিক উল্টোটা এটা ধরো একটা নততল, এটা ধরো আলফা অ্যাঙ্গেল, এটা থিটা। এখান থেকে একটা বস্তুকে ধরো এভাবে ছোড়া হয়েছে, তাহলে বস্তুটা এইভাবে গিয়ে যে পড়বে, এটা থিটা। তাহলে এটা হলো আমার 5 নম্বর কেস, এটা হলো আমার 6 নম্বর কেস। এই টোটাল 6 রকমের প্রজেক্টাইল আছে। তার মধ্যে 1, 2, 3, 4 এই 4টার ইকুয়েশনগুলো আমরা তৈরি করতে পেরেছি। 4টার ইকুয়েশনগুলো এক্স অ্যাক্সিস মোশন এবং ওয়াই অ্যাক্সিস মোশনে সেপারেট করে ভাবতে পেরেছি। 5 আর 6 এই দুটা কেস বাকি। তো 5 আর 6 করবো, তার আগে বলে দিই নিটের সিলেবাস অবধি তোমরা যদি ভাবো, বা যেই মেন্সের সিলেবাস অবধি যদি তোমরা ভাবো, তাহলে এত দূর অবধি যথেষ্ট, 5 আর 6 লাগবে না। কিন্তু অ্যাডভান্সের সিলেবাস হিসেবে যদি ভাবো তাহলে 5 আর 6 লাগবে। এবং কিছু কিছু স্কুল আছে যে স্কুলগুলোতে 5 নম্বর এবং 6 নম্বর কেস থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো সেই সব স্কুলের স্টুডেন্টের জন্য 5 আর 6 করতে হবে। ঠিক আছে? কিন্তু একটা বিশাল বড় সমস্যার বিষয় হলো অনেক বই আছে যেসব বইয়ে 5 আর 6 এর সলিউশন দেওয়া থাকে, কিন্তু সেখানটায়
কি দেওয়া থাকে, কোনো ডিডাকশন ছাড়া ডাইরেক্ট লাস্ট যে ফাইনাল রেজাল্টটা অ্যানালাইসিসের পরে সেই ফর্মুলাটা দেওয়া থাকে। আমি সেই পথে হাঁটবই না। আমি এই চারটার জন্য যেভাবে ইকুয়েশন তৈরি করেছি মোশন ইন 1D ইকুয়েশনটাকে ইউজ করে, এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে সেম কাজ করব। এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিস মোশন এবং ওয়াই অ্যাক্সিস মোশনের ইকুয়েশন, এর ক্ষেত্রেও এক্স এর মোশন এবং ওয়াই এর মোশনের ইকুয়েশন তৈরি করব। এবং সেখান থেকে যখন তোমরা এই চারটা অ্যানালিসিস করতে শিখবে তখন দেখবে এই দুটো অ্যানালিসিস করা তোমরা এমনি পেরে যাচ্ছ। আমি অবশ্যই এই দুটো অ্যানালিসিস করে দেখাবো না, জাস্ট এই দুটো ইকুয়েশন তৈরি করে তোমাদের দেব, বাকি কাজটা তোমাদেরকেই করতে হবে। ঠিক আছে, একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে। তোমরা ভাবো এই দুটাকে কি করে সলভ করা যায়। আচ্ছা, কিছু ভাবতে পারলে? দেখো, ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল বুঝতে গেলে ইনক্লাইন প্লেনে কি হয় সেটা একটু বুঝে নাও, তারপর এই প্রজেক্টাইলে আসছি। ঠিক আছে, তো প্রজেক্টাইলের টাইপগুলো যেমন যেহেতু দেখানো হয়ে গেল, তা আমরা এটাকে মিটিয়ে দিই এই টাইপগুলোকে, কারণ আমার জায়গা লাগবে। এবার প্রথমে নততলে কি হয় সেটাকে ভাবা যাক, তারপর সেখান থেকে প্রজেক্টাইল ঢুকবো। দেখো, নততল তোমাদের কিন্তু নেক্সট চ্যাপ্টারে কাজে লাগবে, সুতরাং ভালো করে দেখো। মানে নিউটনস ল অফ মোশন যখন পড়বে তখন নততল সম্পর্কে ভালো মতো বুঝতেই হবে। তো তখন যদি বোঝো তাহলে এখন কেন না। দেখো, এটা একটা আনত তল। নততলের যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাবো তাহলে তোমরা ভাবতে পারো ওই যে একটা গাড়িতে যদি কোনো বড় মাল ওঠানো হয়, ধরো এটা গাড়ির পিছন এবং এখানটায় কিছু একটা ওঠাতে হবে তোমাকে। একটা ট্রাক দাঁড়িয়ে আছে, এবার ট্রাকের সামনে, ট্রাকের পিছনে কিছু একটা উঠাতে হচ্ছে, এটা হলো ট্রাকের চাকা। এরকম ভাবতে পারো, ট্রাকের চাকা কিছু একটা উঠাচ্ছি তোমরা পিছনে, তো আমরা কি করে একটা পাটাতন দিয়ে দিই, তার মধ্যে দিয়ে গুড়ি গুড়ি উঠাই। তো এরকম একটা নততল তোমরা ভাবতে পারো বিষয়টাকে। যাই হোক, বা তোমাদের যে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে যে একটা নততল থাকে যেটা দিয়ে আমরা গাড়ি উঠাই নর্মালি, তো সেটাকে ভাবা যেতে পারে। তো যদি আমরা এখানে কোনো বস্তু রাখি নততলের উপরে, তাহলে নততলের থাকা বস্তুর ওজন কাজ করে এই দিক বরাবর, এমজি। ওজনটা অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করে, যেহেতু জিটা অলওয়েজ ডাউনওয়ার্ড থাকে। ওকে, আচ্ছা, এবারে এমজিটা দুটো কম্পোনেন্টে ভাঙবে। কেন? এখানে তল বরাবর একটা লম্ব রিয়াকশন বল বা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে, তার ডিরেকশন অলওয়েজ তলের সঙ্গে লম্ব হয়। এটা ডিটেলসে আমি পরের চ্যাপ্টারে বুঝাবো, আপাতত এই ডিটেলসে যাচ্ছি না যে আর কেন লম্ব দিকে হচ্ছে। ঠিক আছে, এটা পরবর্তী চ্যাপ্টারের জিনিস। তাহলে আর যেহেতু ওই ডিরেকশনে, তাহলে তার অপোজিটে এমজির একটা বিভাজিত উপাংশ থাকবে। ঠিক আছে, আর নততল বরাবর এমজির আরেকটা বিভাজিত উপাংশ থাকবে। মানে এমজিকে যদি ভাঙা যায়, এমজির দুটো উপাংশ দুই দিক বরাবর আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কোনটা কস হবে এবং কোনটা সাইন হবে, মানে কোন উপাংশটাকে আমরা কস উপাংশ বলবো এবং কোন উপাংশটাকে আমরা সাইন উপাংশ বলবো, এটা এবার দেখার। দেখো, কস হবে না সাইন হবে ডিপেন্ড করে থিটাটা কোথায় আছে তার উপরে। তাহলে এই পিকচারটাকে সহজে বোঝার জন্য আমি নততলটাকে আরেকবার আঁকছি, দিয়ে সহজে ব্যাপারটাকে বোঝাচ্ছি। ধরো এটা তোমাদের নততল হলো, গোটা ব্যাপারটাকে নামিয়ে দাও নিচে। তাহলে গোটা ব্যাপারটা যদি নিচে নেমে যায়, তাহলে এই হলো তোমার এমজির দাগটা, যেটা সরাসরি লম্বভাবে নিচের দিকে যাচ্ছে। আর এই যে নীলকালির দাগটা, সেটা এই তলের সঙ্গে লম্ব, তাহলে এটা হলো তোমার সেই নীলকালির দাগটা বলতে পারো, ওই তলের সঙ্গে লম্ব ডিরেকশনে। এবং এই হলো তোমার আরেকটা নীলকালির দাগ, সেটা বলতে পারো এই ডিরেকশনে আসছে।
কি করলাম, জাস্ট গোটাটাকে ধরে নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা খোঁজার পালা। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা হলো 90, এটা 90 মাইনাস থিটা। ঠিক আছে, আবার এই গোটাটা অ্যাঙ্গেল 90, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা। ওকে, তার মানে এই ছবিতে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা হবে mg cos থিটা, আর এটা হবে mg sin থিটা। ক্লিয়ার? তাহলে এবার ভাবো কাইনেমেটিক্স মানে কি? কাইনেমেটিক্স মানে হলো বস্তু ছাড়া মোশন বোঝার পদ্ধতি। তাহলে বস্তুটাকে যদি আউট করে দাও, mgটা হয়ে যাবে শুধু জি এর ডিরেকশন। তাহলে জিটা অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে এখানে জিটা বিভাজিত হবে। তাহলে বস্তুটাকে বাদ দিয়ে দিলাম, পয়েন্ট অবজেক্ট নিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো এবার, মানে এটা আমার কাইনেটিক্সের জিনিস ছিল, মোশন নিউটনস লয়ের জিনিস ছিল, সেখান থেকে আমরা এখন কাইনেমেটিক্সে ঢুকছি। কাইনেমেটিক্সে মানে যেখানে বস্তুর কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে এটা হলো আমার নততল, এবং এই নততল বরাবর যদি আমরা বলি জি কাজ করছে এই ডিরেকশানে, তাহলে তার দুটো উপাংশ পাচ্ছি। একটা উপাংশ কোন দিকে? একটা উপাংশ এই দিক বরাবর পাবো, আর একটা উপাংশ এই দিক বরাবর পাবো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আগের ছবি অনুযায়ী, তাহলে এই জি এর বিভাজিত উপাংশ হবে জি কস আলফা, মানে এটা হবে আলফা, আর এটা হবে জি সাইন আলফা। বোঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তাহলে মানে আমরা যখন নততলে চলে আসব তখন জিটা ভেঙে যাচ্ছে দুটো উপাংশতে, জি কস আলফা এবং জি সাইন আলফাতে। এবার দেখো প্রজেক্টাইলে যদি এটাকে অ্যাপ্লাই করা যায় তাহলে কি হবে। তাহলে একটা নততলে প্রজেক্টাইলের ছবি আঁকি। ধরো তোমার কাছে নততল আছে এরকম, এই নততলে তুমি একটা পার্টিকেলকে এই বিন্দু থেকে এই দিকে ছুড়বে। ঠিক আছে, তাহলে পার্টিকেলকে ছুড়বো কোন দিকে? থিটা অ্যাঙ্গেলে, ইউ বেগে। তাহলে এই ভেলোসিটি তোমার হবে কত? ইউ কস থিটা, এবং এই ভেলোসিটি তোমার হবে কত? ইউ সাইন থিটা। কোনো অসুবিধা নাই, ক্লিয়ার এইটুকুটা? আবার নততলের অ্যাঙ্গেলটা কত আছে? আলফা। তো নততলে আলফা অ্যাঙ্গেল থাকার জন্য জিটা ভেঙে যাবে, এখনই দেখালাম। তাহলে জিটা কোন দিকে থাকবে? একটা জি কাজ করবে এই তলের সঙ্গে লম্বভাবে ডাউনওয়ার্ড, জি এর একটা উপাংশ, একটা জি বলা ভুল, জি এর একটা উপাংশ, আর জি এর অপর উপাংশ কাজ করবে এই তল বরাবর এদিকে। ওকে, তাহলে নিচের দিকে কাজ করছে কত? জি কস আলফা, এবং এদিকে কাজ করবে কত? জি সাইন আলফা। হলো? আচ্ছা, এবার কি করছি ভালো মতো দেখো। আমার এই ভাবনাটাতে এটা ছিল আমার রেফারেন্স লাইন। ঠিক আছে, কিন্তু যদি পার্টিকেলের সাপেক্ষে ভাবা যায়, পার্টিকেলের গতির রেফারেন্স লাইন কোনটা? এটা। তাহলে এই গোটা ব্যাপারটাকে মাটিতে ফেলে দাও, তাহলে রেফারেন্স লাইনটা চলে আসলো এদিকে। ঠিক আছে, ইউ চলে আসলো এদিকে, ইউটা কালো কালিতে দেখিয়েছিলাম, কালো কালিতে দেখাই। ইউ চলে আসলো এদিকে,
ইউ কস থিটা চলে আসলো এদিকে, ইউ সাইন থিটা চলে আসলো এদিকে, হয়েছে। আর রেফারেন্স লাইনের উপর জি সাইন আলফাটা, জি কস আলফা কাজ করছে কোথায়? ডাউনওয়ার্ড। আর জি সাইন আলফা কাজ করছে কোন দিকে? এদিকে। বাস, তার মানে কি আমরা রেফারেন্স লাইনটাকে মাটিতে ফেলে দিয়েছি, তাহলে এটা কনভার্ট হয়ে গেছে এটাতে। এবার এর সাপেক্ষে ভাববো, কি ভাববো? মানে রেফারেন্স লাইন মানে কি, আমার এখন এটাকে আমরা এক্স অ্যাক্সিস ভাবছি এবং এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ভাবছি। এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা আমরা ওয়াই অ্যাক্সিস ভাবছি। তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, এইটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। অ্যাক্সিস আমরা নিজের ইচ্ছা মতো চুজ করতে পারি, সুতরাং এটা করাই যায়। এটা হলো ইউ সাইন থিটা। ক্লিয়ার? এবার দেখো এটা কেন করেছি। এর আগে যতগুলো কেস করেছিলাম সবগুলোতে এক্স অ্যাক্সিস মোশনটা ছিল সমবেগ, কিন্তু এটাতে দেখো ইউ কস আলফার উল্টো দিকে জি সাইন আলফা কাজ করছে, মানে ইউ কস থিটার উল্টো দিকে জি সাইন আলফা কাজ করছে। তাহলে এখন কিন্তু এক্স অ্যাক্সিস মোশনটা সমবেগ নয়, এখন এক্স অ্যাক্সিস মোশনটা হলো সমমন্দন। আর ওয়াই অ্যাক্সিস মোশনটা ইউ সাইন থিটার উল্টো দিকে জি কস আলফা কাজ করেছে, তাহলে ওয়াই অ্যাক্সিস মোশনটা হলো সমমন্দন। তাহলে আমরা এখানে এক্স অ্যাক্সিস মোশন আর এখানটায় ওয়াই অ্যাক্সিস মোশন এর ইকুয়েশনগুলো লিখতে পারি। ঠিক আছে, যারা শুধু এইচএসের জন্য পড়ছো তাদের এইটা পড়ার দরকার নাই, ইনকারেন্ট পেন। হ্যাঁ, তবে বিবেকানন্দ স্কুলে যারা আছে তাদের জন্য দরকার। তাহলে এক্স অ্যাক্সিসটা কি? সমমন্দন, যেখানটায় মন্দনের কাজটা কে করছে? জি সাইন আলফা করছে। আর ওয়াই অ্যাক্সিস মোশনটা কি? সেটাও কিন্তু সমমন্দন, এখানটা তো মন্দনের কাজটা কে করছে? জি কস আলফা করছে। হলো। এক্স অ্যাক্সিস মোশনে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ কস থিটা আমার ইনিশিয়াল ভেলোসিটি, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ সাইন থিটা ইনিশিয়াল ভেলোসিটি। হলো। সমমন্দনের কি মাইনাসের ইকুয়েশন হয়, তাহলে মাইনাসের ইকুয়েশন দিয়ে কাজ করব। তাহলে প্রথম ইকুয়েশন কি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ, ইউ মানে কত? ইউ কস আলফা, ইউ কস থিটা, ইউ কস থিটা মাইনাস এ কত? জি সাইন আলফা, জি সাইন আলফা ইন্টু টি। হয়ে গেল। তারপরে কি? এক্স ইকুয়াল টু ইউটি, তাহলে ইউ কস থিটা ইন্টু টি মাইনাস হাফ জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার। আর ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু জি সাইন আলফা ইন্টু এক্স। কিচ্ছু না, সেম ইকুয়েশন আছে, শুধু ইউ এর জায়গাতে এটা বসে গেছে, জি এর জায়গাতে এটা বসে গেছে। বাকি তিনটা ইকুয়েশন যা ছিল তাই থাকলো। ওয়াই অ্যাক্সিস ফাংশনে ভি ওয়াইটা কত হবে? সমমন্দন, তার মানে কি? ইউ সাইন থিটা মাইনাস জি কস আলফা ইন্টু টি, ওয়াই ইকুয়াল টু কত হবে? ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ
জি কস আলফা ইন্টু টি স্কোয়ার, আর ভি ওয়াই স্কোয়ার কত হবে ইউ সাইন আলফা বা ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 জি কস আলফা ইন্টু ওয়াই। বাস আমার ইকুয়েশন রেডি, আর কিচ্ছু করতে লাগবে না, কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। অঙ্কের কন্ডিশন যেমন দেবে সেই কন্ডিশনগুলো বসাবে, অঙ্ক এমনি সলভ হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আর আশা করি ওভাবেই ফার্স্ট হবে কাজটা, কারণ তোমরা যদি ফর্মুলা মুখস্থ করো তোমাদের পক্ষে 2 বছরের এত সিলেবাস মাথায় রেখে সেই ফর্মুলাটা মনে রাখা কঠিন হয়ে যাবে। তো চেষ্টা করবে ইকুয়েশনের মাধ্যমে ফর্মুলাটা মানে অঙ্কটা করার, এই ইনক্লাইন প্লেন প্রজেক্টাইলের যে অঙ্ক থাকবে সেই অঙ্ক। আচ্ছা, এবার চলে আসি লাস্ট টাইপের ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল, অর্থাৎ ওপর থেকে নিচে ফেলা। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা পাল্টে ফেলি। ইকুয়েশনগুলো মিটাচ্ছি না, কারণ ইকুয়েশনে সামান্য একটু চেঞ্জ হবে, শুধু বাকি সেম থাকবে। এবারে সিম্পলিসিটির জন্য বা বোঝার সুবিধার জন্য আমি ছুটছি কিন্তু পজিটিভ এক্সের দিকেই, ঠিক আছে? তাহলে পার্টিকেলটাকে এই বিন্দু থেকে এদিকে মোশন ইউ দেওয়া হয়েছে, তাহলে এদিকে কত হবে? এদিকে হবে, এটা যদি থিটা হয় এদিকে হবে ইউ কস থিটা, এবং এই ডিরেকশনে হবে আমার ইউ সাইন থিটা। হলো? তাহলে ইউ কস থিটা ইউ সাইন থিটা আমরা এঁকে ফেললাম। আচ্ছা, এবার ত্বরণটা আকার ফেলা। জিটা কোন দিকে কাজ করে? জি কাজ করে ডিরেক্টলি ডাউনওয়ার্ড, তার জন্য একটা তল বরাবর থাকবে লম্ব, আর একটা তলের সঙ্গে থাকবে প্যারালাল। ওকে, তাহলে এটা যদি আমার আলফা হয়, এই অ্যাঙ্গেলটা হবে আলফা, তাহলে এটা যদি জি হয় এদিকে হবে জি কস আলফা, এবং এদিকে হবে জি সাইন আলফা। তার মানে কি? তার মানে এটাকে যদি ফ্ল্যাট করে দিই, মানে আমার যদি এদিকটা এক্স অ্যাক্সিস এবং এদিকটাকে ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে, দেখো ইউ সাইন থিটা জি কস আলফা অপোজিট, সেটার কোনো চেঞ্জ নাই, কিন্তু ইউ কস থিটা যেদিকে জি সাইন আলফা সেদিকে, তার মানে জাস্ট জি সাইন আলফার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল এদিকে, বাস, বাকি নো চেঞ্জ। তার মানে জাস্ট এখানে সমমন্দনটা হয়ে যাবে সমত্বরণ। তার মানে শুধুমাত্র পরিবর্তন হবে এইখানটায় প্লাস প্লাস প্লাস, বাকি ওয়াই অ্যাক্সিস মোশনটা যা ছিল তাই থাকবে। তাহলে ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল অনলি ফর আইআইটি অ্যান্ড বিবেকানন্দ স্কুল, ঠিক আছে? তো যাই হোক, আশা করি নিটে দেবে না, তবু এখন যেহেতু অ্যাডভান্স হচ্ছে অনেক পরীক্ষার সিস্টেম, যেহেতু এইমস এখন জয়েন্ট হয়ে গেছে নিটের সঙ্গে, মানে জয়েন হয়ে গেছে, সুতরাং একটা চান্স থেকে যায় নিটে ওই ধরনের কোশ্চেন আসার, ইনক্লাইন প্লেন প্রজেক্টাইলে কোশ্চেন আসার। তো যারা জয়েন দেবে দেখে নিও সবাই, কারণ খুব একটা কঠিন জিনিস আছে আমি করাচ্ছি না, জাস্ট ইকুয়েশনটা ফর্ম করা দেখাচ্ছি, এবং অঙ্ক আমি করতে বলবো ইকুয়েশনের সাহায্যে। কোনো শর্টকাট ফর্মুলা মনে রেখে অঙ্ক করা সম্ভব না, তো শর্টকাট ফর্মুলা আনারই দরকার নাই। মোশনটা কেমন অ্যানালাইসিস করো, 3টা করে ইকুয়েশন তৈরি হবে। এর আগের 4টা প্রজেক্টাইলে এটা যেহেতু সমবেগ ছিল, তাই শুধুমাত্র এটা বাদ, এটা বাদ, এটা বাদ, শুধুমাত্র এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, এইটুকুটা আমার এর আগের সব ইকুয়েশনে এসেছিল, যেখানে বাকি সবগুলো বাদ হয়ে গেছিল। কিন্তু যখনই এক্স অ্যাক্সিস মোশনটা সমত্বরণ বা সমমন্দন হয়ে যাচ্ছে, তখনই এখানটায় সমত্বরণ বা সমমন্দন ইকুয়েশন আসছে। তার মানে দেখো, এই ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল পড়ার উদ্দেশ্য হলো বাকি 4টা প্রজেক্টাইলে এক্স অ্যাক্সিস মোশনটা সমবেগ আছে,
তাহলে এক্স অ্যাক্সিসে কি ত্বরণ আসতে পারে না? তাহলে এক্স অ্যাক্সিসে যদি ত্বরণ বা মন্দন আসে তাহলে কিভাবে আসবে? আমার এখানে একমাত্র অপশান অভিকর্ষজ ত্বরণ। তাহলে টেকনিক্যালি অভিকর্ষজ ত্বরণকেই ইউজ করে এক্স অ্যাক্সিসে ত্বরণ বা মন্দনকে নিয়ে আসা হয়েছে এবং সেটাই প্রজেক্টাইল নতুন দুটো কেস জন্ম দিয়েছে। একটা হলো ইনক্লাইন প্লেন বরাবর উপর দিকে ছোড়া, একটা হলো ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে ছোড়া, মানে নত তলে উপরে ছোড়া বা নত তলে নিচে ছোড়া। ঠিক আছে? তো যাই হোক, কয় রকমের প্রজেক্টাইল হতে পারে এবং প্রজেক্টাইলের সবকটা কেসে কিভাবে আমরা সলিউশনের দিকে এগোবো সেটা আমরা দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব, এই যে প্রজেক্টাইলের কেসগুলো পেলাম সেই প্রজেক্টাইলের কেসগুলো, বিশেষ করে প্রথম 4টা কেস, তাদের অ্যানালাইসিস করব। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।